গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেছে, সরাসরি আলোচনায় চলে যায়। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, পিতামাতার হক। পিতামাতার হক। পিতামাতা আমাদের জন্য একটা নিয়ামত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে যারা আমাদেরকে ভালোবাসে তারা হলো মা আর বাবা। সবচাইতে বেশি ভালোবাসে। জগতের মানুষ, আমার ভাই কারি মাওলানা পারভেজ মুশাররফ মুবিন ভাই বললেন, হুজুর কিছুদিন হলো আমার আম্মা মারা গেছে, আমার আম্মার জন্য দোয়া করেন। আমাকে সাবজেক্ট দিলেন পিতামাতা। এই সাবজেক্ট ওয়াজ করতে গেলে আমি নিজের কন্ট্রোল করতে পারি না, কারণ আমার তো বাবা নাই। নিজের হাতে বাবারে গোসল দিলাম, কাফন পরাইলাম, খাটিয়া বহন করছি। এটা যে কত কষ্টে নিজের হাতে বাবাকে কবরে দাফন করেছি। যে বাবা আঙ্গুলে ধরে ধরে মসজিদে নিয়ে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে, বাজারে নিয়ে গেছে, কত আদর, কত স্নেহ, কত ভালোবাসা। মা বাবার ওয়াজ করতে গেলে বাবার স্মৃতিগুলা যেন বারবার সামনে চলে আসে। যুবক ভাইয়েরা, মা বাবারে কষ্ট দিও না। আমার নবী বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী আরো বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ খুশি হলে জান্নাতে যাবেন, মা বাপ বেজার হলে কোথায় যাবেন? জাহান্নামে। আল্লাহ নবী আরো বলেছেন, মা বাবার খুশিতে আমার আল্লাহর খুশি। সুবহানাল্লাহ। কোন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহর অসন্তুষ্টি। বলেন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? চাই। মা বাবা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোন না? কষ্টের উপর কষ্ট সহ্য করে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এটা দেখি কষ্ট। এই সন্তান জন্ম দিতে যায় বহু মা পৃথিবী থেকে বিদায় হয়েছে। কি বলেন মুরব্বীরা, কি বলেন? এখন তো আধুনিক সিস্টেম, আগে তো এরকম ছিল না। অনেক মা ডেলিভারি সন্তান প্রসব দিতে যায়, করতে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ যুবক রে, তুই কেমনে তবক দিয়ে কথা বলো রে যুবক? কেমনে বাবা বলে চোখ রাঙ্গায় কথা ক? মা বাবার উপরে চেঁচায় কথা বল, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার কর। যুবক তুমি জানো নি, আলোচনার গভীরে ঢুকে যাচ্ছি। যুবক তুমি জানো নি, তোমার আমার মা এই সন্তান প্রসব করতে যায়, গর্ভে ধারণ করতে যায়, কি কষ্ট করেছে শোনেন। মা ঠিক মতো খাবার দাবার খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই। আসেন কে শেষে আসেন। ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই। সন্তান যখন নড়াচড়া করতো, মার ঘুম ভেঙে যেত, সবাই নিজুম ঘুমে ঘুমিয়ে আছে। মা জন্ম দুঃখিনীর চোখে ঘুম নাই। মা জননী একবার বারান্দায় যায়, একবার ভিতরে আসে, একবার বারান্দায় যায়, আবার ভিতরে আসে। হঠাৎ করে শোনা যায় মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এভাবে কত রাত মা ফজরের আযান শুনছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, চলতে পারে নাই, কষ্ট হতো। ডেলিভারির পূর্ব মুহূর্তে স্বামীর কাছ থেকে বিদায় নেই। স্বামী, এবারের অবস্থা ভালো না, যদি আমি মারা যাই মাফ করে দিন, আপনার হক আদায় করতে যদি আমি ব্যর্থ হই আমাকে মাফ করে দিন। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, মা বাবার কাছ থেকে বিদায় নেয়, ভাই বোনের কাছ থেকে বিদায় নেয়, ক্ষমা করে দিস। ডেলিভারির রুমে মা জুড়ে জুড়ে চিৎকার মারে, এক একটা প্রসব বেদনা যেন এক একটা মৃত্যু যন্ত্রণা। মা জোরে জোরে চিৎকার দিয়া কয়, মাবুদ
জমিনটা দুইটা ভাগ করে দাও, আমি মা মাটির নিচে যাই। আল্লাহু আকবার। আমি মা মাটির নিচে যাই, মাটি দুইটা ভাগ করে দাও, আমি আর সহ্য করতে পারতেছি না। সন্তান, কোন সন্তান জন্ম দিতে যায় মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর কোন সন্তান মার বুক বরাবর ধাক্কা দিয়ে যখন পৃথিবীতে আসে, শোনেন ভালো করে ওয়াজ, পৃথিবীতে আসার পরে মার হুঁশ নাই, জ্ঞান নাই, রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছেন। সন্তান ওয়া ওয়া করে কান্দে, মার হুঁশ ফিরে আসলো, রক্তমাখা শরীরে মা এমনি ভাবে দুইটা হাত বানাইয়া বলে, তোমরা কারা গো? আমার কলিজার টুকরারে আমার কুলে উঠায়া দা। এই সন্তানদের রক্তমাখা শরীরে মা জনম দুঃখিনী কুলে উঠায়া, মানে বুকে জড়ায়া, কপালে চুমু খায়, গানে চুমু খায়, আর বলে, সন্তান রে, তোরে জন্ম দিতে যায়া আমি মা কি কষ্ট করছি রে, আমি জানি রে, আর জানে আমার আল্লাহ। রে সন্তান, তোরে জন্ম দিতে যায় কি কষ্ট করছে আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। তোর চেহারার দিকে তাকায়া আমি মা সব দুঃখ যন্ত্রণা ভুলে গেছি। একটু জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার গড়িয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া। আমরা মা বাপকে ভালোবাসি কি বাসি না? জবানটা নড়ে নড়ে আমার সাথে বলেন, মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসারে জড়িয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া। সন্তানের লাগিয়া মায়ে মাতার গাম পায়ে ফেলে রে, দুঃখ কষ্ট সবই সহে, দুঃখ কষ্ট সবই সহে, পালছে আদর করিয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া। বলেন না, ভেবে দেখো কি করছো রে। সন্তান যখন দূরে থাকি, মায়ের চোখে ঘুম আসে না, ও কোথায় আছে জাদুমণি, আসবে কবে জাদুমণি, কোথায় আছে জাদুমণি, কেমন আছে জাদুমণি, আসবে কবে ফিরিয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো রে। সন্তানের যদি কিছু হয় রে, আরে মায়ের বুকে আগুন জ্বলে রে, সন্তানের যদি কিছু হয় রে, আরে মায়ের মনে আগুন জ্বলে রে, পানি দিলে নিবে না রে, পানি দিলে নিবে না রে, জনে আগুন ঘষিয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া। বলে না, ভেবে দেখো কি কর। মাবিনে বান্ধব নাই রে, মাবিনে বান্ধব নাই রে, বব সংসার জড়িয়া, ভেবে দেখো কি করছো রে মায়ের লাগিয়া। মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়া সহজ। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের? কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বরে তিনি এক জুমাবারে প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। কি বললেন? একটু জোরে বলেন মাশাআল্লাহ। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে তিনি যখন পা রাখলেন, তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী তো কোনোদিন এভাবে আমিন আমিন বলেন না, তিনবার কোনোদিন এভাবে আমিন বলেন না, আজকে হঠাৎ করে আল্লাহর নবী কেন এভাবে আমিন 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 বললেন? এই আমিন বলার মধ্যে আমাদের জন্য কোনো সুসংবাদ আছে?
নাকি খারাপ সংবাদ আছে এটা জানার জন্য খুতবার পরে সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে আমিন 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 বললেন এটার কারণ জানতে চাই, এটার কারণ কি? আল্লাহু আকবার কন্যা। আমার নবী বলেন, রে সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন যে তিনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, জিবরিল এসে বলেন, আল্লাহর বন্ধু গো, ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইল, জীবনের গুনাহ ক্ষমা হলো না। আমার নবী বললেন আমিন। কি বললেন? নবীজি বললেন, আমি বললাম আমিন। নবীজি বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সে ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়, উচ্চারিত হলো, কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ে না, দুরূদ পড়ে না, সে কি হোক? ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। কি বললেন? আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতা উভয়জন অথবা একজনকে পাইল বার্ধক্য অবস্থায়, কিন্তু তাদের সন্তুষ্টিতে তাদের সেবা করে সে জান্নাতে যেতে পারল না। বার্ধক্য অবস্থায় পেল পিতামাতার দুইজন অথবা কয়জন? একজনকে পাইল, কিন্তু সে জান্নাতে যেতে পারল না। নবীজি বললেন আমিন। আমার ভাইরা, এই হাদিস থেকে আমরা তিনটা জিনিস শিখলাম। একটা জিনিস হলো রমজান মাস গুনাহ মাফের মাস। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? দিনের বেলা খাইতে চাই কি চাই না? কি চান? চান। অনেক সময় দেখেন হোটেলে পর্দা লাগাতে হয়। কি লাগাতে হয়? পর্দা। হিন্দু ভাইদের জন্য খোলা, এরকম আছে না নাই? পর্দা গুলা দেয় আব্দুল্লাহ অবহা, এখন আছে না নাই? কেউ আব্দুর রহমান বসা, মানে এটা আব্দুল্লাহ আব্দুর মতো ইসলামিক নাম, এগুলা মুসলমানদের নাম, এজন্য বলতেছি, বুঝতে পারছেন না? একটা এক্সাম্পল বলছি। এখন দেখা যায় দাড়িওয়ালা মানুষও বসা, আছে না নাই? এই যে আমার ভাই মাওলানা শাহ মঞ্জুর এলাহি সাহেব সুপার, আমার বন্ধু শাহপুরান রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা শেরপুর, হজরত শাহপুরান রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা, আমরা রমজান মাসে একটা অভিযান চালিয়েছিলাম আল ইসলাম এবং ইমামদের পক্ষ থেকে, অত্র এলাকার যত ইমাম ছিল, তো ইমামদের পক্ষ থেকে আমরা একটা অভিযান চালাইছিলাম যে দিনের বেলা কোন হোটেল খোলা মানে অবস্থা কি খাওয়া যাবে না। খাইতে চাইলে কেউ যদি খেতে চায় এটা পার্সেল না খাইতে হবে, কিন্তু হোটেলের মধ্যে খাওয়া যাবে না। পার্সেল না যদি কেউ রোজা রাখে বা রাখে না, এটার জিম্মাদার তো আমাদের না, এটার জিম্মাদারি তো কার? এটার হিসাব নিকাশ কার কাছে? আল্লাহর কাছে। আমরা যখন বাড়িছি অভিযানে, মনে আছেন আপনার? আজকে তো কথা বলতে বলতে আসছি, তো পর্দা খুল্লা দিই যে দাড়িওয়ালা মানুষ, আমরা দিকে কোন দিকে যাইব হুশ নাই, দেখছেন? ভয় করতে হবে কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ঘুমাই গেছেন গা? আল্লাহকে। তো এরকম আছে না নাই? সামনে রমজানুল মুবারক আসতেছে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? অনেকের ফ্যাট বেদনা আর কত, মানে দেখবেন কত সমস্যা উছিলা, কোনো অজুহাত করবেন না, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। এই হাদিস থেকে আমরা 2 নাম্বার শিক্ষা কি পাইলাম? যে নবীজির নাম শুনলে নবীজির প্রতি দুরূদ পড়তে হবে, নবীজির প্রতি দুরূদ পড়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার এই হাদিস থেকে আমরা কি শিখলাম? যে মা বাপ যদি বার্ধক্য অবস্থায় পৌঁছায়, 2 জন অথবা 1 জন, তাদের সেবা করে জান্নাতে যাওয়া যায়, বলেন না সুবহানাল্লাহ। তা আমরা মা বাবার খেদমত করে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ পাক কোরআনে কি বলছে মা বাবার সম্পর্কে দেখেন, অনেকগুলো আয়াত আল্লাহ নাযিল করছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি অসংখ্য হাদিস মা বাবার সম্পর্কে বর্ণনা করছে, কিন্তু আমাদের সমাজে অনেক যুবক আছে মা বাপরে দমক দিয়ে কথা কয়, আছে না নাই? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব বন্ধু গো, আপনার প্রতিপালক নির্দেশ করেছেন ওয়াকাদা, আর আপনার প্রতিপালক ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক নির্দেশ করেছেন তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচরণ করো। ইবাদত হবে কার? এক আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? দুর্গা পূজা করা যাবে না? চন্দ্রের পূজা করা যাবে না? সূর্যের পূজা করা যাবে না? যাবে? যাবে না। ইবাদত হবে কার? আল্লাহর। মুসলিমদের জন্য ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। কথা কোন ঠিক না বেটি? কবির আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতের পরই আল্লাহ বললেন মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবার সাথে ব্যবহারটা কেমন হবে? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জবান খুলে কোন আল্লাহু আকবার। যখন তোমার সম্মুখে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমার সম্মুখে তাদের একজন আও কিলাহুমা, অথবা উভয়জন, অর্থাৎ তোমার মা বাবার একজন অথবা উভয়জন তোমার সম্মুখে বার্ধক্য উপনীত হয়ে যায়, বুড়ো অবস্থায় পৌঁছে যায়, হ্যাঁ, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তখন তাদের সাথে উফ শব্দটা উচ্চারণ করবে না। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। উফ শব্দটা উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, আর তাদেরকে ধমক দিবে না। কি দিবে না? ধমক দিবে না। আমাদের সমাজে অনেক সন্তান আছে মা বাবা ধমক দিয়ে কথা কয়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আছে। আল্লাহ কো ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সাথে অত্যন্ত সম্মানসূচক কথা বলবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না। অত্যন্ত সম্মানসূচকভাবে নরম নরম সুরে, নরম নরম আওয়াজে আস্তে আস্তে কথা বলতে হবে, না চিল্লায়া আস্তে আস্তে কথা বলতে হবে। এই যুবক, তুমি জানো নি তোমার বাবা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, অফিস করে, কৃষিকাজ করে, ব্যবসা করে, যে যে সেক্টরে কাজ করেন, বাজার থেকে আঙ্গুর কিনে আনছে, আপেল কিনে আনছে, এনে থেকে সন্তান ঘুমিয়ে গেছে। বিবিকে বলতেছে, বিবি রে আমার সন্তানরা খাইছিনি। খাইছে, খাইলেও আমার সামনে আমার সন্তানরা তুলো। আমি বাবা আমার সন্তানটার মুখে আপেল তুলে দিব, আঙ্গুর তুলে দিব। আল্লাহু আকবার কন্যা। আপেল আঙ্গুর তুলে দিছে, ঘুম থেকে জাগায় আঙ্গুর খাওয়ায়া, আপেল খাওয়ায়া ডাক দেখো, বাবা রে ও মেয়ে, তোমারে আপেল আঙ্গুর খাওয়ায়া আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। আমার ভাইয়ের, আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের সিলেট বিভাগে নাই। কন্যা আলহামদুলিল্লাহ। আপনাদের সুনামগঞ্জে আছে বৃদ্ধাশ্রম? সিলেটেও নাই, মৌলভীবাজারেও নাই। আলহামদুলিল্লাহ একটু জোরে কর না। এটা তো 360 আউলিয়ার বাংলাদেশ সিলেট। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই সিলেট তো 360 জন আউলিয়া ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিন তো শাহজালালের জমিন। আল্লাহু আকবার কর। শাহজালালের পুণ্যভূমি জমিন। শাহজালালের কদম লেগে এই জমিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, ধন্য হয়ে গেছে। 360 আউলিয়ার কদম লেগেছে এই জমিনে, তারা ঘুমিয়ে আছে। এই সিলেট বিভাগে কোনো বৃদ্ধাশ্রম নাই। একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি ফেসবুকে দেখছিলাম, আমি মূল আলোচনায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? ফেসবুকে দেখছিলাম, বলতাম বৃদ্ধাশ্রমে সাংবাদিক যায় না অনেক সময়, সাংবাদিক গিয়া একজন বৃদ্ধা মাকে জিজ্ঞেস করলেন, মা গো আপনি কেন বৃদ্ধাশ্রমে থাকেন? মা একটু আমার বলবেন?
মা কান্না শুরু করে দিচ্ছে। আমি ফেসবুকে ভিডিওটি দেখতেছিলাম, মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি পড়ছিল। মা বলে, রে সাংবাদিক, আমি কেন বৃদ্ধাশ্রমে থাকি শুনবা? হ্যাঁ। হ্যাঁ মা, কেন দেখেন? আপনার কি সন্তানাদি নাই? কেউ নাই, কেন বৃদ্ধাশ্রমে থাকেন? আছে রে সাংবাদিক, আমার সন্তান আছে। তো সন্তান যদি থাকে, আপনি কেন বৃদ্ধাশ্রমে থাকেন? আপনি কেন বৃদ্ধাশ্রমে থাকেন? গভীর মনোযোগ আমার প্রাণের ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার মা কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে করে, সাংবাদিক শোনো, আমি আমার ছেলেটা যখন ছোট্ট, আমার একটা ছেলে আছে চাকরি করে, যখন কি করে, আমার ছেলেটা যখন ছোট, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার বাবা ইন্তেকাল করলো। এই সন্তানটারে তিলে তিলে আমি মানুষ করছি। সাংবাদিক রে, আল্লাহু আকবার কর না। আমি নিজের শোক বিসর্জন দিছি রে সাংবাদিক, নিজের সুখের কথা আমি চিন্তা করি নাই। এই সন্তানের লেখাপড়া করাইছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। এই সন্তানের সুখের চিন্তা করে আরেকটা বিয়ে আমি করি নাই, না জানি আমার এই সন্তানের কষ্ট হয়। এই সন্তানটা উচ্চ শিক্ষিত হলো, সে যখন চাকরি পাইল, বিয়ে করলো, এবার তার স্ত্রী কিনে শহরে থাকে। আমি মার কোনো খবর নাই না, কথাগুলো বলছি না, মার চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়ছিল। আমার ভাইরা, ডাক দেখো সাংবাদিক, যেই সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম, আর এই সন্তান, আমি মার কোনো খোঁজ খবর নেয় না, এজন্য আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে। ডাক দেখো সাংবাদিক, আমি বৃদ্ধাশ্রমে থাকি, আমার সন্তান আমার কোনো খবর নেয় না। ডাক দেখো মাগো, এই সন্তানের ব্যাপারে আপনার মন্তব্য কি? সন্তান ব্যাপারে একটু বলেন। ডাক দেখো সাংবাদিক রে, আমি দোয়া করি রে, আমার সন্তানটা যেন ভালো থাকে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এর নাম ওই বুঝি মা, এর নাম কি? একটু আওয়াজ দেখো না, এর নাম কি? কবি বলছেন, মা কথারি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ওহার ছে নাম যে মধুর ত্রিভুবনে না। মা কথাটা একবারে ছোট। মা, একটু আওয়াজ দেখো না, মা। সবাই বলে না, একটু বলেন মা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে না। আল্লাহর কসম করে বলি, পৃথিবীর মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত ঘুরে ঘুরে দেখেন, মা বাবার মতো দরদি খুঁজা পাবেন না। কলিজা থেকে ভালোবাসে সন্তান রে। আল্লাহু আকবার কর। কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থ নাই। সন্তান বড় হইয়া মা বাপরে খাওয়াইবো, কি বলেন মাস্টার সাহেব? এই উদ্দেশ্য করে সন্তান লালন পালন করে সুপার সাহেব, মানুষ বলেন আপনারা। আপনারা তো অনেকে মা সন্তানের বাবা হয়েছেন, আমিও তো কন্যা সন্তানের বাবা। আমি তো আমার সন্তানের মন থেকে উজাড় করে ভালোবাসি। এই সন্তান বড় হইয়া আমাকে খাওয়াবে এই উদ্দেশ্যে না, এই ভালোবাসা ঢেলে দিয়েছেন কে? একটু জোরে বলেন কে? যে মা বাপ এত দরদি, বলেন এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? মা বাবাকে দমক দিয়ে কথা কন, খেদমত করতেন না? মা বাপরে কষ্ট দিবেন, জান্নাতের ঘ্রাণও পেতেন। মা বাবার খেদমত করেন, জান্নাত সহজ হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস খুলেন, তিরমিজিতে হাদিস এসেছে, নবীজি বলেন, তিরমিজি শরীফ এমন এক হাদিসের কিতাব, ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে যেন আল্লাহ রাসূল আছেন। গভীর মনোযোগ আমার আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, তিনটি বদদুয়া মাকে, কয়টা বদদুয়া মুখস্থ করবেন। মাহফিলে আসলে কিছু শিক্ষার দরকার আছে না নাই? আছে। তিনটি বদদুয়া নিঃসন্দেহে কবুল হইবে, তিনটি বদদুয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, কোনো সন্দেহ নাই। এক নম্বরে মজলুম বা অত্যাচারিতের বদদুয়া, যাকে অত্যাচার করা হয় তাকে বলে মাজলুম, তাকে কি বলে? মাজলুম। দুই নম্বর হলো মুসাফির বা প্রবাসীর বদদুয়া,
তিন নাম্বার হলো সন্তানের প্রতি মা বাবার বদদোয়া। এই তিনটা বদদোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। কিন্তু মা বাপ তো সহজে বদদোয়া দেয় না। জোরে জোরে কন্যা সুবহান। মা বাপ সহজে বদদোয়া দেয় না। হাজার অন্যায় কইরা মা মা কইরা ডাক দিলে সব ব্যথা বলে যায়। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। হাজারো অন্যায় করে বাবা কইরা ডাক দিলে বাবা সন্তানকে মাফ করে দেয়। দেখেন অনেক সময় ছোটবেলা দুষ্টামি করছেন না, মা একটা বেতলে বাড়িছে, কই গেছে, তো দরজার চিবার মধ্যে গিয়ে দাঁড়াইছে, আমরা লুকাইছি, ঠ্যাংটা কিন্তু দেখা যায়। যেরকম দেয়া যায় কি যায় না, যা ইচ্ছা করলেই একটা বাড়ি দিতে পারে। এই কই গেছে খুঁজে, ইচ্ছা করলেই আচ্ছা ঠ্যাং দেখা যায়, এরপরেও কি বাড়ি দিছে? আরে জোরে কন্যা দিছে। আরে এই মা পায়া যারা, বাবা পায়া যারা জান্নাতে যেতে পারবেন না, তারা কপাল পোড়া। যার ঘরে মা বাবা আছে তার ঘরে যেন দুইটা জান্নাত আছে। বলেন না আল্লাহু আকবার। যার ঘরে মা বাবা আছে তার ঘরে যেন দুইটা জান্নাত আছে। শুনেন গভীর মনোযোগ আমার প্রাণের মেয়ে, মা বাবারও কিছু দায়িত্ব আছে না নাই? আরো যেরকম আছে না নাই? সন্তানরে ইলমে দিন শিক্ষা দিতে হবে। কোরআন সুন্নাহর যে মৌলিক শিক্ষা, যে ফরজ ওয়াজিব সুন্নত কি বলেন, এগুলা শিক্ষা তো দরকার আছে না নাই? এই দায়িত্ব কার? মা বাবার। আগে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, আমার আম্মা ঘুম থেকে উঠতেন, ফজরের নামাজ পড়তেন, আমাদেরকে ঘুম থেকে উঠে মক্তবে পাঠাইতেন। কোথায় পাঠাইতেন? আর এখন সবাই না, এমন এক ডিজিটাল যুগ যে মা বাপ 9টা-10টা পর্যন্ত ঘুমায়, সন্তানটা কোন সময় পাঠাইব? মক্তবে পাঠাইব। এই মক্তবের শিক্ষা দরকার আছে না নাই? হ্যাঁ, তখন তো মক্তবের শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কোরআন শিক্ষা দেন, ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দেন। সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, সুন্নাহর জ্ঞান থাকে, যদি সে বুঝতে পারে মা বাবার খেদমত করা প্রয়োজন, কিভাবে জীবনযাপন করা প্রয়োজন, ইসলামী জিন্দিগরণ করার প্রয়োজন। আচ্ছা, আজ পর্যন্ত দেখছেন কোরআনে হাফেজের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে? দেখছেন না? কোন আলেমের মা বাপ মানে বৃদ্ধাশ্রমে আছে? দেখছেন? মানে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের মা বাপ বৃদ্ধাশ্রমে থাকতে পারে না। কথা কোন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, নিজে দামি জুতাটা না পইরা সন্তানদের দামি জুতা কিনা দেয়। সুবহানাল্লাহ কর না। ঈদের সময় হলে বাবার নতুন জামা, মা বাবা নতুন জামা কেনার তৌফিক নাই, কিন্তু সন্তানের জন্য দেয় কি দেয় না? দেয়। নিজে দামি বিছানার মধ্যে না ঘুমায়া সন্তানের দামি বিছানার মধ্যে ঘুমাইতে দেয়, নিজে দামি পোশাক না পরা সন্তানরে দামি পোশাক দেয়। এই যুবক শোনো, নিজে ভালো খাবারটা না খায়া সন্তানের জন্য ভালো খাবারটা রেখে দেয়, এর নাম হইল মা বাপ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদের সমাজ দেখা যায় অনেকে ঘর বানাইছে বড় কইরা, শ্বশুর শাশুড়ির কয় আম্মা আব্বা, মা বাবার কোনো খবর নাই। আবার কো মা, আমার শাশুড়ি আমার শ্বশুর আমার যে মায়া করে তুমি কি মায়া করো? তোমার চেয়ে বেশি মায়া করে। ধরে কন্যা নাউজুবিল্লাহ। শ্বশুর শাশুড়িকে অবশ্যই সম্মান করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কইলেন না কি আপনি? মা বাবার মতো কেউ ভালোবাসতে পারবে দুনিয়াতে? কেউ সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? হাফেজ মাওলানা তুফাজ্জল হোসেন বৈরবী সাহেব পৃথিবীতে নাই। আমার আব্বার বন্ধু ছিল, উনি মায়ের একটা গজল গায়া, মা বাবার একটা গজল গায়া ভাইরাল হইছে, মানুষে কাঁদছে। আগে তো ওই যে দেখতেন অডিও ক্যাসেট ছিল না, দেখতাম উঠানো বৈশা বৈশা ট্যাপ চালাইতো আর কাঁদতো। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলুন আল্লাহ নবীজির দয়া, বলেন এটা চা খাওয়ার নাম ওকে। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলুন আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। বলেন মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। সুন্দরী বধূ পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া।
মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মারে কোলে যায় আঘাত দিলে খোদা সহে না, মারে কোলে যায় আঘাত দিলে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমরা আল্লাহ এবং রাসূলের দয়া চাই কি চাই না? মা বাপরে কষ্ট দিও না রে যুবক। 2012 সালের ঘটনা বলি, এর আগে বলতেছিলাম বিল্ডিং বানায়া মা বাপরেদের নর্মাল করে আছে না নাই? নর্মাল করে দেয় নিজে থাকে, কিন্তু মা বাপ নিজে নর্মাল বিছানায় থাকা তোমারে দামি বিছানাত ঘুম পাড়াইছে। ডান দিকে প্রস্রাব করে দিলে শীতের দিন মা টান দিয়া বাম দিকে নিছে, বাম দিকে টান প্রস্রাব করে দিলে মা টান দিয়া সন্তানরে বুকে টেনে নিছে। বলেন আল্লাহু আকবার। আমি আপনি হাঁটতে পারতাম না, বাবা এক আঙ্গুলে ধরতো, মা আর এক আঙ্গুলে ধরতো, হাঁটা শিখাইতো, কথা বলতে পারতাম না। আমরা বলতাম এটা কি ওইটা কি, মা বলতো এটা কলম, এটা বই, এটা টেবিল, এটা চেয়ার, কথা ঠিক না বেঠে? বাবা শিখাইতো, মা এভাবে কথা শিখাইতো, বলো আল্লাহ আল্লাহ, আমরাও কইতাম আল্লাহ আল্লাহ, বলো আব্বা আব্বা, আমরাও কইতাম আব্বা আব্বা, দাদা দাদা। এই যুবক, ও আমার মা বোনের, পর্দার অন্তরের মা বোনেরা এবং লাইভ প্রোগ্রাম থেকে যারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আমার কথাগুলো শুনছেন, শুনেন গো মা বোনেরা, শুনেন গো মা বোনেরা, এভাবে আমরা কথা বলতে পারতাম না। একটা একটা করে কথা শিখাইছে। এই মা বাবার দুঃখ দিও না, আল্লাহর তৈরি জান্নাত নসিব হবে না। আমার প্রাণের আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবানটা নড়ানোর কর না, রাব্বির হামহুমা। মাশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, আর তাদের জন্য সদয় বিনীতভাবে দয়ার ভাব প্রসারিত করবে, আর বলবে হে আমার রব তাদের প্রতি দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। এই জন্য দোয়াটা বেশি বেশি পড়বেন যাদের মা নাই। মা নাই কার? মা নাই, মা নাই একটু হাত তুলেন। মা নাই, বাবা নাই, বাবা নাই, মা নাই, মা নাই, হাত নামান। বাবা নাই কার? আমারও বাবা নাই, বাবা নাই। দেখছেন নিজের হাতে বাবারে কবর দিছেন না? দিছেন নি? আমরাও নিয়ে দিয়ে আমার আপনার সন্তানেরা। সুবহানাল্লাহ কন্যা। আজকেও মৃত্যু হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলছেন ডান চোখ বাম চোখের যত কাছে, মৃত্যু আরো কাছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ডান চোখ বাম চোখের যত কাছে, মৃত্যুটা আরো কাছে। বলেন না আল্লাহু আকবার। এরকম বহু নজির আমাদের সামনে আছে। গভীর মনোযোগ। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে প্রাণের ভাইয়েরা। মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। মা বাবার খেদমত করে অনেকে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর ওলি হয়েছে। বাইজিদ বুস্তামি মার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। এই ঘটনা আপনারা জানেন না? এরপর বলছি কেমনে দেখেন। বাইজিদ বুস্তামি পড়াশোনা করতেছে, মা রাত্রে ডাক দেখো বাইজিদ আমি মাকে একটু পানি দেও। সুবহানাল্লাহ কন্যা। আমাকে একটু পানি দাও। মা পানি চাইলে মাকে পানি দেওয়া দরকার আছে না নাই? বাবা অসুস্থ হলে, মা অসুস্থ হলে তাদের সেবা শুশ্রূষা করা, পানি দেওয়া, ওষুধ এগিয়ে দেওয়া, এটা আমাদের দায়িত্ব কিনা বলেন? তাদের চিকিৎসা করা। প্রাণের ভাইয়েরা, বাইজিদ বুস্তামির আম্মা বলতেছে বাইজিদ আমি মাকে একটু পানি দাও। বাইজিদ বুস্তামি গিয়ে কলসির মধ্যে কি নাই? পানি নাই। এবার তিনি দরজা খুলে দেখে অন্ধকার। গভীর মনোযোগ। অনেক দূর থেকে তিনি পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার বনে দেখেন তিনি তার মা ঘুমিয়ে গেছে। মা কি ঘুমিয়ে গেছে? চিন্তা করতেছে আমার মা ঘুমিয়ে গেছে, এখন যদি আমার মাকে ডাক দেই আমার মার ঘুম ভেঙে যাবে। আবার যদি আমি বাইজিদ ঘুমাতে চলে যাই, আমার মা যদি আবার ডাক মারে বাইজিদ আমাকে পানি দাও, আমি যদি মার ডাকে সাড়া দিতে না পারি মার কষ্ট হবে, তাহলে আমি আমার মাকে ঘুম থেকেও জাগাবো না। আল্লাহু আকবার কন্যা। আমি ঘুমাতেও যাব না, ঘুমাতেও যাব না।
আমি আমার মাকে ডাক দিব না, আমি ঘুমাতেও যাব না, তাইলে আমি পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার মা যখন ঘুম থেকে জাগবে, পানি খাওয়ায়া তারপর পানি পান করায়া তারপর আমি ঘুমাতে যাব। ফজরের সময় মা ঘুম থেকে জাগলেন, বাইজিৎ পানি লইয়া দাঁড়াই রইছে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। পানি লইয়া বলেন না আল্লাহু আকবার। কি লিয়া দাঁড়ায় রইছে? পানি লিয়া দাঁড়ায় রইছে। পানি। ভাইজি তুমি ঘুমাও নাই বাবা? বাবা তুমি ঘুমাও নাই? উনি যে পানির কথা বলেছিল তিনি বলে গেছেন। তিনি কি বলে গেছেন? আরে ভাই তুমি কি ঘুমাও নাই? না মা আমি তো ঘুমাই নাই। আপনি তো আমার কাছে পানি চেয়েছিলেন, আমি কলসির ভিতরে দেখি পানি নাই, অন্ধকারকে উপেক্ষা করে পানি নিয়ে আসলাম গো মা। পানি এনে দেখি তুমি মা ঘুমিয়ে গেছো। আমি তোমার ডাক দেই নাই, না জানি তোমার ঘুম ভেঙে যায়। মা আমি ঘুমাতেও যাই নাই, না জানি তুমি আমার কখন আবার পানির জন্য ডাক মানো। তুমি কখন ঘুম থেকে উঠবা, তোমারে পানি পান করে আমি মা আমি সন্তান তোমার সন্তান বাইজিৎ ঘুমাতে যাব। এবার বলেন মা খুশি না বেজার? মা পানি পান করছে, পান কইরা আমার আল্লাহর একটা ডাক মারছে, মাবুদ যে সন্তান আমি মাকে খুশি করার জন্য সারা রাত আমি মার পাশে দাঁড়ায় রইছি, আমি তার প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। আমার এই সন্তানকে সুলতানুল আরিফিন বানায়া দাও। মা দোয়া করছে গো, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও সাতক সুনামগঞ্জের উপজেলার ভাইয়েরা, সাতক সুনামগঞ্জ জেলার ভাইয়েরা, বলেন বাইজিৎ বুস্তামির মা দোয়া করলে তিনি যদি আল্লাহর ওলি হতে পারেন, আল্লাহর বন্ধু হতে পারেন, আমার আপনার মা বাপ যদি অন্তর থেকে দোয়া করে দেন, আমরা কি আল্লাহর ওলি হইতে পারি না? একটু জোরে কোন পারি কি পারি না? বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। 5 বছর হয়ে গেছে আমার আব্বা পৃথিবীতে নাই, 5 বছর প্লাস। গত 8 ডিসেম্বর আমার বাবার ইসালে সব মাহফিল ছিল। বাবার মাজারের সামনে কবরের সামনে দাঁড়াইলে নিজেরে কন্ট্রোল করতে পারি না, মনে হয় যেন পৃথিবীর অর্ধেক সুখ চলে গেছে। আমার ভাইয়েরা বাবা হারাইলে বুঝবেন বাবা কি ধন। যারা হারাইছে তারা বুঝে। এই বিদেশ বাড়িতে যারা আছে, মা নাই বাবা নাই, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন ঘুমাতে আসে মা বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বালির বেজায় এমন নিখুঁত ভালোবাসা পৃথিবীতে আর পায় না। আওয়াজ করে কোন ঠিক না বেটি? বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে ভারে ভারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে।
বাবা তুমি কেমন আছো ওই কবরে? বাবা কেমন আছে কবরে? বলেন না আল্লাহু আকবার। আমরা তো জানি না। বাবার জন্য দোয়া করা দরকার আছে না নাই? মার জন্য আছে না নাই? আছে। আমার বাইরে একটা এক্সাম্পল দিয়ে যায়, শুনেন। সন্তান আইছে, হোক বাংলাদেশের কোনো জায়গা থেকে চাকরি করে ব্যবসা করে বিদেশ থেকে, মা বাপ সন্তানের চেহারার দিকে তাকায়, যেরকম না সুবহানাল্লাহ। আফু তুমি খাইছো নি? তোমার চেহারা দিয়ে শুকনো শুকনো লাগে, তোমার চেহারা দিয়ে মলিন মলিন লাগে, স্বাস্থ্য দিয়ে ভেঙে গেছে। কিন্তু অন্যরা আপনার হাতের দিকে তাকাবে, কি আনছেন। কিন্তু মা বাপ সন্তানের হাতের দিকে তাকায় না, মা বাপ সন্তানের চেহারার দিকে তাকায়, জোরে কন্যা সোহা। কিছু না দিলে অনেকে বেজার হয়, কিন্তু মা বাপ খুশি। মা বাবার খেদমত আমরা চাই কিনা? আমার ভাইয়েরা শুনেন, গভীর মনোযোগ। 2012 সালের একটা ঘটনা বলি, হচ্ছে আপনাদের চলতে না শেষ করে দিন। বলেন আল্লাহু আকবার। 2012 সালের ঘটনা। কি আছে ওইখানে? একটা এখানে তো একটা লোক মক্কা শরীফে হজ করতে গেছে। কোথায় গেছে? লোকটা কাবা শরীফে যখন প্রবেশ করলেন, লোকটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে যায়, বাইরে আসলে ভালো হয়ে যায়। কি হয়? ভালো হয়ে যায়। ভিতরে গেলে পাগল হয়ে যায়, বাইরে আসতে ভালো হয়ে যায়। ব্যাপার কি, কেন এমন হয়? মক্কা শরীফ থেকে হাজিদের সাথে মদিনায় চলে গেলেন, হজ আর তার করা হলো না। মদিনা শরীফে প্রবেশ করলেন, লোকটা পাগল হয়ে যায়। ভিতরে গেলে পাগল হয়ে যায়, বাইরে গেলে ভালো হয়ে যায়। কেন এমন হয়? আমার প্রাণের নাম গভীর মনোযোগ। এবার দেখা গেল সাংবাদিকদের নজরে চলে আস। সাংবাদিক ডাক দিয়ে কইরে, ভাই তুমি ভিতরে গেলে পাগল হয়ে যাও, বাইরে এলে ভালো হয়ে যাও, এর কারণ কি তুমি জানো নি? জানি রে সাংবাদিক, জানি। লোকটা কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে কয়, সাংবাদিক লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় এসেছিলাম, মনে বড় স্বপ্ন ছিল, মনে বড় আশা ছিল, মক্কা মদিনা জিয়ারত করব, কপালে তা হলো না। কেন হলো না? কয়, সাংবাদিক শুনো রে সাংবাদিক, আমার জন্মধারিণী মার সাথে আমি বেয়াদবি করছি। সাংবাদিক রে, সাংবাদিক, মাকে রাগ করে আমি একটা লাত্তি মারছিলাম, যেরকম নাউজুবিল্লাহ। আমি মা জন্মদায়িনী মার একটা লাত্তি মারছিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আসলাম, কিন্তু হজ আমার কপালে জুটলো না। কথাক্ষণ ঠিক না বেঠিক? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। জবানটা নাড়া বলতে পারবেন? বলেন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের। মা যে আমার সবার সেরা, বলেন, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলম। হীরা নাকি শুনি সবচেয়ে দামি,
সারাক্ষণ করে জনমন তাহার চেয়ে অধিক দামি, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস, জনৈক ব্যক্তি আমার নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সাহচর্যে সবচেয়ে বেশি সদাচার পাওয়ার অধিক হকদারকে? নবীজি বললেন, তোমার মা। সুবহানাল্লাহ বললেন। কি বললেন? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি কয়, তোমার মা। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবীজি কয়, ক্বালা উম্মুকা, তোমার মা। কয়বার বললেন? 3 বার। লোকটি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কে? নবীজি কয়, ক্বালা আবুকা, তোমার বাবা। মার কথা বললেন কয়বার? 3 বার। বাবার কথা 1 বার। এরপর নবীজি বললেন, অতঃপর তোমার তারপর তোমার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকট আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে ভালো ব্যবহার করতে হবে। ঠিক না বেঠিক? এই যুবক, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস শুনেন, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন নেককার সন্তান যদি, সদাচারী সন্তান যদি নিজের পিতামাতার দিকে যদি সুনজর দিয়ে তাকায়, প্রতিটা তাকানোর পরিবর্তে আল্লাহ পাক তার আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দিবে। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি দৈনিক পিতামাতার দিকে 100 বার তাকায়, আল্লাহ কি তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন? নবীজি বললেন, নাম। সুবহানাল্লাহ। নাম। হ্যাঁ, কোন নেককার সন্তান যদি সুনজরে পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ পাক তার আমল নামায় 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে যা। আল্লাহ বলেন, আল্লাহু আকবার। আল্লাহ কি বড়? জোরে কোন না সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়া, আল্লাহ অতি মহান, অতি পবিত্র। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি দেয় কম্বনি, আল্লাহর সন্তান যাদের মা বাবা আছে, মা বাবার দাঁড়িয়ে সুনজর দিয়া একটু তাকায়েন, মা বাবার দাঁড়িয়ে একটু বয়েন, বইয়া জিজ্ঞাসা করেন, সুখ দুঃখ একটু জিজ্ঞাসা করেন, কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। সালাম দিয়া আস্তে আস্তে যাইবেন, দাঁড়িয়ে বইবেন, আম্মা আব্বার কাছে গিয়ে বইবেন, আস্তে আস্তে নরম ভাষায় খোঁজ খবর নেবেন, কেমন আছেন, সুখ দুঃখ মা বাবার সাথে শেয়ার করবেন, দরকার আছে কিনা বলেন। কিন্তু এত ব্যস্ত হয়ে গেলেন, মা বাবার পাশে একটু বসার সময় নাই, কথা বলার সময় নাই। এরকম সন্তান আছে না নাই? মা বাপ মারা গেলে কবর জিয়ারত করতে পর্যন্ত অনেকে বেশি একটা যায় না। অন্তত প্রতিদিন না পারেন, প্রতি সপ্তাহ, কাছে যদি কবর না থাকে, দূরে হয়, প্রতি সপ্তাহ না পারেন, অন্তত প্রতি মাসে মা বাবার কবর জিয়ারত করতে আমরা চাই কি চাই না? এর ভিতরে ঈদ আসে, 2 বার ঈদ আসে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদুল আদহা, এগুলো ঈদের নামাজ পড়ে আমরা মা বাবার কবর জিয়ারত করব, সূরাতুল ফাতিহা পড়ব, ইখলাস পড়ব, দরুদ শরীফ পড়ব, মোনাজাতে বলবো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ শিখাই দিচ্ছে। সুবহানাল্লাহ কন্যা একটা জবান করে সবাই বলেন, রাব্বির হামহুমা কামা। সকলে আমরা পারি, আলহামদুলিল্লাহ কন্যা। আমি যে কথাটা বলতেছিলাম, মা বাবার দায়িত্ব আছে না নাই? সন্তান যখন পৃথিবীতে আসবে, প্রথম কাজটা কি বলেন তো দেখি? প্রথম কাজটা কি? আজান শোনাই দেবেন কানে, কন্যা সুবহানাল্লাহ। কি শোনাইবেন? আজান। আজান। ডান কানে আজান, বাম কানে ইকামত। শুধু ছেলে হলে না মেয়ে হলে দিবেন না? এই তো আমাদের দেশে এই জিনিসটা কিন্তু অভাব। আমি রাজনগর প্রোগ্রামে গেছিলাম অনেক বছর আগে, তো আমাকে একজন একটা স্লিপ দিছে, হুজুর আমাদের দেশে তো ছেলে হইলে কানে আজান দেয়, মেয়ে হইলে দেয় না। আর একটু বলেন। আমি বলে দিচ্ছি, ছেলে হলে আজান দিবেন,
মেয়ে হলো আজান দিবেন। আমার মেয়ে তাসনিয়া জান্নাত তিশা, আমার একটাই মেয়ে। 14 জানুয়ারি আগামী 2 বছর হবে তার। ইবনে সিনাতে তার জন্ম হয়েছে, সিলেট ইবনে সিনাতে। তো আমি নিজে আমার মেয়ের ডান কানে আজান দিয়েছি, বাম কানে কি দিছি? আকামত। তাহলে আজকে থেকে আমরা বুঝলাম যে ছেলে, এটা তো আমরা আগেই জানি, অনেকে যারা জানেন না তাদের কথা বলছি, যে ছেলে হলেও আমরা আজান দিব, একামত দিব, মেয়ে হলেও আজান দিব, একামত দিব। বলেন ইনশাআল্লাহ। ছেলে হলে মিষ্টিটা একটু বেশি হবে, আর মেয়ে হলে কম, এরকম? হ্যাঁ, না না, কি বলেন? যার প্রথম মেয়ে হয় সে সৌভাগ্যবান। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সে কিবা সৌভাগ্যবান, যার প্রথম মেয়ে হয়, কন্যা সন্তান। আল্লাহ যার প্রতি খুশি থাকে আল্লাহ তাকে কন্যা সন্তান দেন। বলেন না আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, অনেকে কন্যা সন্তান পাইলে মনটা একটু বেজার করে না? কন্যা সন্তান হলে মিষ্টির প্যাকেটটা একটু কম, আওয়াজটা একটু কম। কিন্তু আমাদের সমাজ এখন শিক্ষিত সমাজ, এই কুসংস্কার অনেকটা দূর হয়ে গেছে। সকলে কন্যা মারহাবা, ঠিক না বেটি? এখন আর এটা বেশি একটা না, আছে এখনো আছে। আমরা ছেলে হলেও খুশি, তাহলে মেয়ে হলে একটু বেশি খুশি। কোন মেয়ে মা বাপরে এতটা কষ্ট দেয় না যতটা কষ্ট ছেলে দেয়। কথা কোন ঠিক না বেটি? কোন মেয়ে মা বাপরে বৃদ্ধাশ্রমে দেয় না, ছেলেরাই বৃদ্ধাশ্রমে দেয়। আমার ভাইয়েরা, আমি একটা বাস্তব ঘটনা বলছি আপনাদেরকে, আমি নিজে বাস্তব ঘটনা। একজন বৃদ্ধ লোক, সে মারা গেছে, জীবদ্দশায় তার ছেলে তারে করে নাই। মেয়েটা কষ্ট করে রোজগার করে বাবাকে লালন পালন করছে। বাবার ইন্তেকালের পরে আমাকে দাওয়াত দিয়ে নিচ্ছে, ছোট পরিসরে আয়োজন করছে। আমি দোয়া করছি, ছেলেরা আইছে, ওইটা নিয়ে তো বোন যায় না, যায় না ভাই, বিশাল বড় আয়োজন করছে। কোন চায় না, কোন তোমার এই আয়োজন আমি যাব না। আমার বাবা যখন জীবিত ছিল তুমি তো আমার বাবার জন্য কিছু করো নাই, আমার বাবার খোঁজখবর নেও নাই। এই বাবা তো আমার একা না, তোমারও। যেখানে তোমার দায়িত্ব নেওয়ার কথা ছিল সেখানে বাবার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আর এখন তুমি বিশাল আয়োজন করে আমার নিতে আসছো, আমি যাব না। আমি ছোট্ট পরিসরে আয়োজন করে আমি হুজুরকে দাওয়াত করছি আমার বাবার জন্য, আমি দোয়া করানোর জন্য। বলতেছে আমি বাবারে তো কইছিলাম, ওই বাবা তুমি ময়রালো, ময়রা সারলে তোমার লাই করবো। যেরকম নাউজুবিল্লাহ আমার সামনে কইতেছে। আমি কই রে, কার সামনে কইলা? সারা দুনিয়া জানবে। কার সামনে কইছো? মুফতি আলামিন ইসলাম যুক্তিবাদীর সামনে কইছো। সারা দুনিয়ায় তোমার নাম তো আমি বলবো না, তুমি কথাটা কইছো কি? ও হুজুর আমি কইছিলাম ওই বাবারে তুমি ময়রালো, ময়রা সারলে তোমার লাই করবো। মরছে, বড় করে আয়োজন করছে। আচ্ছা কোন এই আয়োজনে আমার আল্লাহ খুশি হইব? একটু জোরে কোন খুশি হইব? আমার ভাইরা, মা বাপ থাকতে মা বাপ চিনেন, দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। মা বাপ অতি আপন, অতি আপন। এখন আমি বলতে চাই, ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে, এক্সাম্পলে গেলে লম্বা হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আজান শুনে দেওয়া। বলেন কি শুনে দেওয়া? মুখস্থ করবেন। 2 নাম্বার কাজ হলো গোসল তো দিবেনই, গোসল দিবেন না, সন্তানটার পাক পবিত্র করবেন, গোসল দিবেন। গোসল দিবেন 7 দিনের মাথায় সন্তানের নাম রাখবেন। কয় দিনের মাথায়? 7ম দিনে সন্তানের নাম রাখবেন, আকিকা করবেন, চুল ফালাইবেন, এবং যদি সম্পদ থাকে এই পরিমাণে স্বর্ণ তো রূপা কা করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সন্তানের জন্য করলে কষ্ট হবে, যদি সম্ভব হয় আকিকা ওই তারিখে করবেন 7 দিনের মাথায়। যদি সম্ভব না হয় আকিকা করা সুন্নাত, এটা পরবর্তীতে করা যায়। মা বাপ যদি না পারে, সন্তান নিজে বড় হইয়া মানে আকিকা করার মতো উপযুক্ত হলে নিজের আকিকা নিজেই করা যায়। কন্যা সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন, আদব শিক্ষা দিবেন, সত্যবাদিতা শিক্ষা দিবেন। কিন্তু দুঃখজনক, আমাদের অনেক অভিভাবকরা সন্তানকে মিথ্যা শিক্ষা দেয়। আছে না? নাই? কিভাবে দেয়? এক লোক টাকা পাইব, তো আপনার কষ্ট নেন না, মনে কষ্ট নেবেন। একটা এক্সাম্পল বোঝার জন্য বলছি, এরকম হয়, অনেক সময় হয়। তো এই বলতেছে, ভাই আপনি কি আছেন, ঘরে আছেন? কয় আছে, কিন্তু ঘরে কথা কয় না, জবাব দেয় না। সন্তানের বাড়াকে গিয়া কো আব্বা ঘর নাই। আচ্ছা বলেন, আব্বা কি ঘর আছে না নাই? আছে। হ্যাঁ, সন্তানটা কি বলছে? যে গিয়া বলো আব্বা কি নাই, ঘর নাই। ছোট মানুষ তো বোঝে না, আঙ্কেল আঙ্কেল আব্বা কইছে আপনারে কইতাম আব্বা ঘর নাই।
আব্বাই কইছে ধরা খাইছে নি? হ্যাঁ, এই দেখেন মিথ্যা শিক্ষা দিচ্ছেন, মিথ্যা শিক্ষা দিচ্ছেন। আবার অনেক মানুষ এই যে মোবাইল আছে না, এটা তো মিথ্যার ফ্যাক্টরি গেছে। মোবাইলে কথায় কথায় মিথ্যা বলে, জোরে কর নাউজুবিল্লাহ। আমি শেষ করে দিব কিছুক্ষণের মধ্যে, আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা। এই যে কালারুকা না, এটা কালারুকা একটা মাদ্রাসা আছে না, আছে। আমি এখানে মনে হয় 6-7 বছর আগে আসছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। এটা প্রোগ্রামে আসছিলাম, এটা কিসের উদ্যোগে আমার মনে নাই। তো এই যে বাজার, এখানে বাজারও তো আছে, আছে ছাতক বাজার আছে, গোবিন্দগঞ্জ বাজার আছে। ভাই আপনি কোথায়? আমি তো ছাতক। আমি কোথায়? ছাতক। টাকা পাইবো আর কি। এখন কালারুকা গিয়া দেন, দেওয়া হয়ে গেছে গা। কেউ তুমি না ছাতক কইছো? কারে মে আমি কি জানি তুমি এখন কালারুকা আইবে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা মিথ্যা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ বলে। ডং করে মিথ্যা বলা যাবে না। আমাদের হুজুর ক্লাসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা তো মিথ্যা বলি না, আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমার সাথে 1 যুগ 20 বছর যদি আমার সাথে চলেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একটা মিথ্যা পাবেন না, আলহামদুলিল্লাহ বলেন। এটা নিজেকে নিয়ে গর্ববোধ হয় যে মিথ্যা বলি না। আল্লাহ পাক যেন একে কবুল করে না, জাতের উসিলা করে দেয়। সকলে কোন আমিন। মিথ্যা বলবেন না। কেন মিথ্যা বলবেন? আল্লাহ তো নিষেধ করছে মিথ্যা বলার জন্য, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ সত্য কথা বলার জন্য বলছে। সন্তানকে সত্যবাদিতা শিক্ষা দিবেন, মিথ্যা বলা যাবে না। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে মনে করেন একটা মেসের কাঠি আপনার বন্ধুকে যদি ডং করে গায়ে লাগায় দেন, জ্বলবো নি? জ্বলতো না? জ্বলবে। আর যদি মানে সিরিয়াসলি লাগান, তারপরেও কি জ্বলবে। আমাদের হুজুর বলছেন ডং করে মিথ্যা বললো মিথ্যা, সিরিয়াসলি মিথ্যা বললো মিথ্যা। মিথ্যা বলাই যাবে না, আমাদেরকে সত্য কথা বলতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সদা সর্বদা সত্য কথা বলো। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। কয়টা বাজে? বাজে একটাই জায়গায় শেষ করে দেব। ছোট্ট একটা ঘটনা, আব্দুল কাদের জিলানী একটা ঘটনা বলেই আমি শেষ করে দেব। বলেন ইনশাআল্লাহ। তাবারক আছে না? তাবারক আছে না? এখন দিবেন না পরে দিবেন? দাঁড়াইবেন না? আমি শেষ করে দিচ্ছি ভাইয়েরা আমার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর আম্মা আব্দুল কাদের জিলানীকে মক্তবে পাঠাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সন্তানরা ইসলামী শিক্ষা দিতে হবে তো। সন্তান যে আপনার সাথে ভালো ব্যবহার করবে, এগুলো তো শিক্ষা দিতে হবে। এখন আব্দুল কাদের জিলানী মক্তবে গেলেন, গভীর মনোযোগ। উস্তাদ ওনাকে সবক দিলেন। আমার সাথে জবানটা নাড়া নাড়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক দিলেন আব্দুল কাদের জিলানী। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন শরীফ পড়তে শুরু করে দিলেন। 1 পারা 2 পারা না, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম পড়তে পড়তে ভাবে আলিফ লাম মিম থেকে শুরু করে একটানা 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিলেন। উস্তাদ ডাক দিয়ে বলে, আরে বাবা আব্দুল কাদের, আমি তোমারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিক্ষা দিলাম, সবক দিলাম, তুমি দিয়ে আমার কোরআন শোনাও, মুখস্থ 18 পারা কোরআন শোনাও। ডাক দিয়ে বলে, হুজুর হুজুর, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম। উস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের তুমি কেমন করে এই 18 পারা কোরআনের হাফেজ তুমি হয়ে গেলা? আব্দুল কাদের জিলানী বলেন, হুজুর আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা কোরআন পড়তো, আমি আমার মায়ের গর্ভ অবস্থায় মায়ের গর্ভ থেকে আমি কোরআনের গুনগুন গুনগুন আওয়াজ আমি শুনতাম। এই আওয়াজ শুনে শুনে মায়ের গর্ভ থাকা অবস্থায় আমি আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। বলেন না আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে বলবো, সন্তান যখন গর্ভে আসে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই?
আছে স্টার জলসা, এই জলসা, এই ম্যাগাজিন, এইগুলা এই আবিজাবি না দেখা কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, ইনশাআল্লাহ আপনার সন্তান নেককার হবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া বেশি বেশি পড়বেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককারদের মধ্য থেকে আমাকে একটা সন্তান দান করো। সত্য নবীর আগমনে মিথ্যা গেল চলিয়া, আসুন সবাই দাঁড়াইয়া নবীজিকে সালাম জানাইয়া।